আবৃত্তি করার চেষ্টা করছি কবি চন্দন চ্যাটার্জির শিক্ষকের জবানবন্দি। একটা সময় ছিল যখন ছাত্রছাত্রীর মা বাবা আমাকে এসে বলতো, মাস্টার মশাই, আমার ছেলেটাকে আপনার দায়িত্বে দিয়ে গেলাম, এই গাধাটাকে পিটিয়ে মানুষ করে দিয়েন, মানুষের মতো মানুষ। কেউ তার মেয়েকে নিয়ে এসে বলতো, মাস্টার মশাই, আমার মেয়েটাকে একটু দেখবেন, লেখাপড়া করিয়ে যেন ওকে ভালো ঘরে বিয়ে দিতে পারি। সাদরে আমি তাদের দায়িত্ব গ্রহণ করতাম, নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসতাম, শাসন করতাম। আমার লাল চোখ আর বেদটাকে সবাই ভয় করত। উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরাও শান্ত হয়ে বসে থাকতো। পড়া না পারলে ছাড় ছিল, আরও ভালো করে বোঝাতাম। সবার মাথা তো আর একরকম নয়, আর কোনোদিন হবেও না। কিন্তু উচ্ছৃঙ্খলা বরদাস্ত করিনি কোনো দিন, আজও না। ছেলেমেয়েরা কতটা মানুষ হয়েছিল তা ঠিক জানা নেই, তবে স্কুল জীবনে যে মানুষ ছিল তা হলফ করে বলতে পারি। যেমন আমি, তেমন আমার সহশিক্ষকরা। মাইলকে মাইল সাইকেল চালিয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সময় মতো স্কুলে গেছি। আমি যদি সময় জ্ঞান রাখতে না পারি, ওরা কেমন করে রাখবে? টিউশন করেছি অনেক, প্রায় সবার কাছ থেকেই টাকা পয়সা নিতাম না, শুধু পয়সাওয়ালা বাপের ছেলে মেয়েরা বাদে। সংসারটা তো দেখতে হতো, মাইনে তো খুব কম ছিল। বইয়ের সাথে ঝগড়া কম হয়নি এ নিয়ে, কিন্তু আমাকে থামাতে পারিনি। ওকে বুঝাতাম টাকার থেকে সম্মান অনেক বড়। শিক্ষক দিবসের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, ফুটবল খেলা হতো, পুরনো ছাত্ররা আসতো, পায়ে হাত দিয়ে প্রণাম করতো, মজা করে বলতো, মাস্টার মশাই, আজ একঘা বেতের বাড়ি মারুন না। খুব মনে পড়ে সেই স্কুল, সেই নিস্তব্ধ ক্লাসরুম, সহশিক্ষকদের সাথে আড্ডা, সেই ব্ল্যাকবোর্ড, পেন্সিল, ডাস্টার। রাজনীতি করেছি চুটিয়ে, কিন্তু স্কুলে রাজনীতি ঢুকতে দিইনি কোনো দিন। আমার ছেলেও এখন শিক্ষক, ওর মাইনে ভালো, ঘর ভর্তি টিউশন, শুনেছি নাকি একটা মাইক্রো কিনেছে। চাহিদা বেড়েছে, সময়ও পাল্টেছে, কিন্তু আমার শেখানো পথ ভুলেনি এখনো। দুস্থ ছেলে মেয়েদের কাছ থেকে নাকি ও মাইনে নেয় না। স্কুলে তো আর তেমন সম্মান পায় না যেটুকু পায় টিউশন করে। আমি এখন আর হাঁটাচলা করতে পারি না। গ্রাম ছেড়ে শহরে এসেছি বহুদিন। খোকাও তেমন সময় পায় না এদিকে আসার। মাঝে মধ্যে আসে, গল্প করে। ওকে জিজ্ঞেস করি স্কুলের খবর, ওর ক্লাসরুমের খবর। ওর মনটা খারাপ হয় কি না ভালো বুঝি না, তবে বলে, বাবা, এখন নাকি শাসন করা বারণ, ছাত্রছাত্রীদের ব্যাগে মোবাইল ঘাটলেও বারণ, পড়া না পারলেও বারণ, ধমক দেওয়াও নাকি বারণ। সময় মতো কেউ আর স্কুলে আসে না। আমার খোকাও যায় না। ট্রেন তো লেট করে অনেক সময়, আবার কখনো কখনো ইচ্ছা করেই লেট করেও। খোকা বলে, বাবা, ছাত্রছাত্রীরা শুনলে পড়াই, আর না শুনলে কোনো রকম কাটিয়ে চলে আসে। কি দরকার বলো শুধু শুধু গায়ে হাত তুলে নিজের বিপদ ডেকে আনা? মাইনে তো পাচ্ছি ঠিকঠাক, আর টিউশন তো আছেই। কিন্তু শিক্ষক দিবস ছাত্রছাত্রীরা বেশ মানায়। নাচ গান, হই হুল্লোড়, বিরিয়ানি, খাসির মাংস। বাবা, আমার খুব খারাপ লাগে। তোমার আদর্শে বড় হয়েছি, কিন্তু সে আদর্শ পালন করতে পারিনি। কি করব বলো? যুগ পাল্টেছে, তাহলে তাল মিলিয়ে না চলতে পারলে তো হোঁচট খাবো। আমাকে তুমি ক্ষমা করো বাবা। আজও আমার এই অচল দেহের ভিতরে মনটা কাঁদে। বারবার মনে পড়ে সেই স্কুল, সেই নিস্তব্ধ ক্লাসরুম, সহশিক্ষকদের সাথে আড্ডা, পরস্পরের প্রতি সহমর্মিতা, ছাত্রছাত্রীদের আন্তরিক শ্রদ্ধা সম্ভ্রম, সেই ব্ল্যাকবোর্ড, পেন্সিল, ডাস্টার। নিবারণের ছুটির ঘন্টা এখনো হৃদয়ের আলিন্দে অনুরণিত হয়, যেন আজও চলছে।